জনমে জনমে যেন গৌরী বলে কাঁদিতে পারি। তাহলে দেখুন সেই ছেলেটি আমার আপনার জন্য ভক্তকে উদ্ধার করবার জন্য 14 বছরের স্ত্রীকে ত্যাগ করলেন, বৃদ্ধ মাতাকে ত্যাগ করলেন। আর সেই গৌরহরিকে আমরা ডাকতে ভুলে যাই বাবা। বিলম্বে সারাদিনও তার একবার নাম করতে আমরা ভুলে যাই। এই কলিযুগে প্রত্যেক মানুষকে তিনি মুক্তি দেয়নি, সবাইকে উদ্ধার করেছে। কেন বলবো মুক্তি দেয়নি? মুক্তি দেওয়া কাকে বলে? প্রতিটা যুগে তিনি মুক্তি দিয়ে এসেছে সবাইকে, দুষ্টকে দমন করেছে, বিনাশ করে দিয়েছে। কিন্তু কলিযুগে কিন্তু কাউকে গৌরহরি বিনাশ করেনি। বলুন করেছে? নাম দিয়ে সবাইকে পাপ মোচন করে দিয়ে প্রতিটা জীবকে উদ্ধার করেছিলাম। তাই তো বললেন যে যুগটা হচ্ছে সব থেকে ধন্য যুগ, যে যুগে ভগবান কোনো অস্ত্র ধরেনি, যে যুগে ভগবান হানাহানি করেনি, মারামারি করেনি, কাটাকাটি করেনি। সত্য ত্রেতা দাপর কিন্তু ভগবান মারামারি করেছে, কাটাকাটি লাঠালাঠি করেছে। কিন্তু কলিযুগে ভগবান লাঠালাঠি নয়, কাটাকাটি নয়, হানাহানি নয়, শুধু কৃষ্ণ নামের মাধ্যম দিয়ে সমস্ত ভক্তকে উদ্ধার করেছেন। তাহলে দেখুন, তাই কি বলছি সেই গৌরাঙ্গ মহাপ্রভু আমার। আহা, আজকে সুরধ্বনিতে নয়ন দিয়ে বলছি, ওরে যমুনা তুই কি আমার সেই যমুনা? বল না, তুই কি সেই যমুনা? তুই কি সেই যমুনা? যমুনা সাড়া দিলেন না। সুরধ্বনি তো যমুনা নয়, কেন সাড়া দেবে? তাই না? কলিতে তো সুরধ্বনি, তাই যমুনা সাড়া মিলেন না। যখন যমুনা যমুনা চিৎকার করছে গৌরহরির কথায়, সুরধ্বনি সাড়া দিলেন না। যখন সাড়া দিলেন না, এইবার কি করছি বাবা? ফুলবন দিকে নয়ন দিয়েছে, চারিদিকে ফুলের বন। সেই ফুলবনকে দর্শন করে আমার গৌরহরি বলছে, এটাই তাহলে আমার বৃন্দাবন। এটাই যদি ফুলবন হয় তাহলে এটাই বৃন্দাবন। তাই কি বলে উঠলেন? ওই ফুলবনেতে নয়ন দিয়েছে, দিয়ে বলছে আমার গৌরহরি বলছে, ফুলবন দেখি বৃন্দাবনের সমান, ফুলবন দেখি বৃন্দাবনের সমান, ফুলবন দেখি বৃন্দাবনের সমান, ফুলবন দেখি সহচর গান হরি গোপী অনুমা, সহচর গান হরি গোপী অনুমা। ওমা বলছে সহচর গণ হেরি গোপী অনুমা, ফুলবন দেখে বৃন্দাবনেরই সমান, সহচর গণ হেরি গোপী অনুমা। কারণ ফুলবনে নয়ন দিয়ে ভাবছে এটাই বৃন্দাবন, সহচরগণকে নয়ন দিয়ে ভাবছে এটাই বৃন্দাবন। কেন বলছি না? বলছে বৃন্দাবনে তো গোপী সবাই চলে গেছে, তাহলে যারা পারিষদ বর্গ আছে তারাই গোপী। তাহলে দেখুন বৃন্দাবনের তো গোপী চলে গেছে, এখন কারা গোপী? যারা আপনারা এখানে আছেন তারাই গোপী, তাই না? কৃষ্ণ হচ্ছে একজন, আর গোপী কারা? এখানে কিন্তু পুরুষ নেই, সবাই কিন্তু নারী। আজকের কিন্তু পুরুষ বলে গর্ব করবেন না যে আমরা পুরুষ, কারণ এখানে পুরুষের ভাগ বেশি আছে, নারীর ভাগ কম আছে। পুরুষ বলে কিন্তু গর্ব করবেন না, তাহলে কিন্তু ভগবান দর্শন হবে না। আজকে সবাইকে বলতে হবে যে আমরা নারী। আমি আপনাকেই খুঁজছিলাম যে চলে গেল না, ঠিক আছে। তাহলে দেখুন কি বললেন, আজকের পুরুষ একজন, ইনি হলেন অনাদিরাদি গোবিন্দ সচ্চিদানন্দ বিগ্রহ সর্বকারণের কারণ। আর যারা আছে তারা হচ্ছে সবাইকেই না নারী। তাহলে আজকের কিন্তু পুরুষ বলে গর্ব করা যাবে না। তাই গৌরাঙ্গ মহাপ্রভু কি বলছে? সমস্ত ভক্তকে উদ্দেশ্য করে বলছে, গোপী তোমরা। সে কি বলছে? হ্যাঁ, আজকের গোপী তোমরা। তা কি বলছে? বলছে ওই দেখো
গোপিত তোমরা গোপিত তোমরা গোপিত তোমরা গোপিত তোমরা গোপিত মোরা গোপিত মোরা গোপিত তোমরা গোপিত মোরা গোপিত তোমরা গোপিত তোমরা গোপিত তোমরা গোপিত তোমরা গোপিত মোরা গোপিত তোমরা গোপিত মোরা হীন জানে ভজন করে গোপিত তোমরা গোপিত মোরা হীন জানে ভজন করে গোপিত তোমরা গোপিত মোরা গোপিত তোমরা গোপিত মোরা। আজকের এই গোপী কারা? তোমরাই গোপী, তবে আমরা গোপী। তাহলে দেখুন গোপী কয় প্রকার, বা গোপী হচ্ছে 3 প্রকার। এই বৃন্দাবনে যে গোপীগুলো এসেছিল, কয় প্রকারের গোপী এসেছিল আমাদের জানতে হবে। 3 প্রকার গোপী: সাধন সিদ্ধা গোপী, নিত্য সিদ্ধা গোপী আর কৃপা সিদ্ধা গোপী। সাধন সিদ্ধা গোপীটার জন্ম কোথা থেকে হলো? বেশি দূর যাব না, ছোট করে বলি। যেদিন কিনা হর পার্বতীর বিবাহ হয়েছিল, এই বিবাহের পুরোহিত হয়ে গিয়েছিলেন কি? স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মা। তা কি করলে, যখন তিনি এই বিবাহের পুরোহিত হয়ে গিয়েছিলেন বাবা, মহাদেবের বিয়ে বলে কথা, তা কি করেছে? সবাই যখন দেখতে এসেছে, ছোট্ট পার্বতী ভাবছে আমার বর আমি আগে দেখবো না, সবাই দেখবে, এটা হতে পারে? ছোট্ট পার্বতী স্বামীকে দেখছে। এইদিকে ওই যে নারদমণিকে নিমন্ত্রণ করেনি, বিনা নিমন্ত্রণে গেছে, তাই ভেটটাকে নিয়ে বাবা বরণ ডালার মতো বসিয়ে দিয়েছে। তা যখন বরণ ডালাতে বসিয়ে দিয়েছে বাবা, কি হয়েছে? যদি বাবা দেখবেন সর্প যদি ওপরে থাকে, ব্যাঙ যদি নিচে থাকে, কি হবে? ব্যাংকে থেকে সর্প নিচে নামবে না? তাহলে বাঘছাল কি হবে? পড়ে যাবে তো নিচে, অবস্থা খারাপ হয়ে যাবে। তা তখন ওই কি করলেন বাবা, ছোট্ট সেই পার্বতী স্বামীকে চোখ ফেলছে, তুমি তোমার বাঘছাল তুলে ফেলো স্বামী, বাঘছাল তুলে ফেলো, তুমি নগ্ন হয়ে গেছো। কিন্তু স্বামীর লক্ষ্য নেই, স্ত্রীকে দর্শন করছে। যখন দেখছে স্বামী তো আমার শুনছে না, তখন ওই ছোট্ট পার্বতী তার রূপের জ্যোতি দিয়ে স্বামীর নগ্নটাকে আচ্ছাদিত করেছিলেন। যখনই সেই রূপের ঝাঁটা দিয়ে নগ্নটাকে আচ্ছাদন করলেন, সৃষ্টিকর্তা ব্রহ্মা তার রূপে নয়ন দিয়ে এক ফোঁটা শুক্র স্তরিত হয়ে গেল। যখনই এক ফোঁটা শুক্র স্তরিত হয়ে গেল, সৃষ্টিকর্তা ব্রহ্মা চিন্তা করছে কি, আমি স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মা সামান্য এক নারীর দিকে নয়ন দিয়ে আমার কানে লিপ্ত হয়ে শুক্রস্তরিত হয়ে গেল। এক মুষ্টি বালি দিয়ে পদ দিয়ে ঘষে দিলেন। মহাবিষ্ণু হেসে উঠলেন, আমার কৃপায় তোমার এই শুক্র 60,000 বালির গায়ে লেগেছে, 60,000 ঋষির জন্ম হবে। এরা হলেন বাল্যকিল্যমণি, ত্রেতা যুগে তপস্যা করছিলেন। আর রামচন্দ্র যখন সীতাকে হারিয়ে সীতা সীতা করে কাঁদছে, সমস্ত বাল্যকিল্য মুনি বললেন, হে গোবিন্দ, রঘুবীর, যারা কিনা আপনার জন্য যুগ যুগান্তর ঘুরে কাঁদে, আর আপনি কিনা নারীর জন্য কাঁদছেন, তাই পরে জন্মে আমাদের আশা আপনাকে যেন আমরা প্রতিরূপে লাভ করতে পারি। ভগবান বললেন, তথাস্তু, তাই হবে, তবে এই যুগে হবে না, ওই দাপর যুগে শারদীয়া পূর্ণিমা রাত্রি আমি তোমাদের মনোবাসনা পূর্ণ করব। এরা তাহলে সাধন সিদ্ধা গোপী। নিত্য সিদ্ধা গোপী কারা? যারা নিতই নিতেই ভগবানকে সেবা করতেন। এইবার কি করছে? এইবার আমার গৌরাঙ্গ মহাপ্রভু আজকে শিবাসঙ্গনে খোল করে তার সহযোগে নৃত্য করছে। তা যখন বাবা খোল করে তার সহযোগে নৃত্য করছে, বাবা খোল করে তাল সহযোগে নৃত্য করছে, আর বলছে, কি বলছে? খোল করে তাল বেড়া শুনেলো করিয়া, খোল করে তাল বেড়া শুনেলো করিয়া, খোল করে তাল বেড়া শুনেলো করিয়া, আর তাহার নাচে তোলা জয় জয় দিয়া, নাচে নাচে তোলা জয় জয় দিয়া, আমার সোনার গোরা, নাচে আমার সোনার গোরা, হরি 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 বলে নাচে আমার সোনার গোরা, হরি 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 বলে আমার সোনার গোরা। এইবার কি বলছি? খোল করে তার সহযোগে আমার গৌরাঙ্গ মহাপ্রভু নৃত্য করছে।
দাদা নিতাই থাকতে পারলেন না। ভাই, মাইকটা দে। দাদা নিতাই নৃত্য শুরু করে দিয়েছে। ফুলের মাইকটা। কি করে নৃত্য করছে গো? দাদা নিতাই আমার নৃত্য করছে, আমার নিত্যানন্দ নাচিছে, আনন্দ নাচিছে আনন্দ নাচিছে আনন্দ নাচিছে আনন্দ নাচিছে মুখে হরি হরি বলে নিত্যানন্দ নাচিছে, মুখে হরি হরি বলে, আনন্দ নাচিছে মুখে হরি হরি বলে নিত্যানন্দ নাচিছে, আনন্দ নাচিছে হরি 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 বলে নিত্যানন্দ নাচিছে, হরি 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 বলে হরি 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 বলে নিত্যানন্দ হরি হরি বলে। আমার গণধর থাকতে পারলেন না, আমার গৌরাঙ্গ মহাপ্রভুর নৃত্য দেখি আমার গণধর প্রভু নৃত্য শুরু করলেন। যখন আমার গদাধর নৃত্য করছে, প্রভুকে কি করে কি নৃত্য করছে বাবা? প্রভুকে ঘিরে ঘিরে নৃত্য করছে বাবা। এইবার কে নৃত্য করছে? আমার অদ্বৈত প্রভু আর থাকতে পারলেন না, তাই কে নৃত্য করছে? বলছে ওই দেখো আমার এই অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, পেয়েছি পেয়েছি বলে অদ্বৈত নাচিছে, পেয়েছি বলে অদ্বৈত নাচিছে, পেয়েছি বলে অদ্বৈত নাচিছে, পেয়েছি পেয়েছি বলে অদ্বৈত প্রভু নৃত্য শুরু করে দিলেন, আর থাকতে পারলেন না। কি পেয়েছে বাবা? অদ্বৈত প্রভু পেয়েছি পেয়েছি করে চিৎকার করছে কেন? কি হয়েছে প্রভুর আজকের? কি হয়েছে? ওমা যখন বলেছে কি হয়েছে, এই অদ্বৈত প্রভু কে? ইনি হলেন কৈলাসপতি, ওই মহাদেব কৈলাসে বসে থাকতেন। আজকে পেয়েছি পেয়েছি বলে নৃত্য করলেন কেন? কেন তিনি পেয়েছি পেয়েছি বলে নৃত্য করছে? মা মা প্রতিদিন বাবাকে ঘুম পাড়িয়ে দিয়ে রাসমণ্ডলীতে চলতেন, কিন্তু বাবা তো জানে না। এই কথাটি নন্দী আর ভেঙ্গি জানতে পারল। নন্দী চিন্তা করছে মা প্রতিদিন গভীর নিশীতে কোথায় যেন চলে যায় বাবাকে ঘুম পাড়িয়ে দিয়ে। এটা তো ভালো কথা নয়। আমরা তো বাবার ছেলে, তাহলে বাবাকে বলা উচিত যে মা প্রতিদিন বাবাকে ঘুম পাড়িয়ে দিয়ে কোথায় যেন চলে যায়। নন্দী ভেঙ্গিকে ডাকছে, ওই ভেঙ্গি বল বল, শোন মা প্রতিদিন বাবাকে ঘুম পাড়িয়ে দিয়ে কোথায় যেন চলে যায়। তাই নাকি? বলছে হ্যাঁ। বলে এটা একদম ভালো কথা নয়, বাবাকে গিয়ে বলতে হবে। এইবার নন্দী গিয়ে বাবাকে ডাকছে, বাবা ও বাবা। বাবা তো জেগে ঘুমাচ্ছে। জেগে ঘুমালে কি কাউকে জাগানো যায়? জাগানো যায় না তো জেগে ঘুমালে। আবার ডাকছে, বাবা ও বাবা। এইবার বলছে হবে না, বাবার গায়ে হাত দিয়ে রাখতে হবে। ও বাবা কে রে? আরে আমি নন্দী আর ভেঙ্গে দুজনে এসেছি বাবা। এই এত রাত্রে মাতা পিতার ঘরে ঢুকতে তোর লজ্জা করলো না? ও মা তো ঘরে নেই, প্রতিদিন তোমাকে এরকম ঘুম পাড়িয়ে দিয়ে মা চলে যায়। আচ্ছা অপরাধ নেবেন না, মা যদি প্রতিদিন বাবা ঘুম পাড়িয়ে দিয়ে যদি প্রতিদিন চলে যায়, বাবা যদি জানতে পারে আমার কাছে আমার স্ত্রী নেই, বাবার মাথা ঠিক থাকবে? যে আমার স্ত্রী গভীর নিশীতে এমন করে কোথায় চলে যাবে, ভালো কথা নয়। কি দাদা ভাই ভুল বললাম? এ তো একদম ভালো কথা নয়। নিশ্চয় কোনো গোপন ব্যাপার আছে। মহাযোগী তো রেগে গেছে, মহাযোগী যোগে বসেছে, কিন্তু বাবা রাজমঞ্চে তার নয়নটা গেল না। কি করে যাবে? মা যে মায়াতে আচ্ছন্ন করে রেখেছে। আসুন আজকে ওর 12টা বাজিয়ে দেবো। ঠিক 4টে বাজলে রাত শেষ হয়ে যায় বাবা, প্রভাতে যাবে। মা প্রতিদিনের মতো আমার স্বামীকে ডাকছে, স্বামী স্বামী। স্বামী আমার জেগে ঘুমাচ্ছে, গায়ে যদি একবার হাত দেয় দেখো না ওর কি করি। স্বামী স্বামী উঠছে না বলে এবার গায়ে হাত দিয়ে ডাকছে, স্বামী কুলোটা নষ্ট, তুমি একদম আমাকে স্পর্শ করবে না। স্বামী তোমার সতীকে তুমি কুলোটা বললে? যে সতী স্বামী নিন্দা সহ্য না করতে পেরে দেহ রেখেছিল, সেই সতীকে তুমি কুলোটা বললে? তাহলে তুমি গভীর নিশীতে কোথায় চলে যাও আমাকে ঘুম পাড়িয়ে? স্বামী আমি রাসে যাই।
রাস? কিসের রাস? চালের রাস, খড়ের রাস, ধানের রাস? না স্বামী না, আমি যেখানে যাই শুধু জ্ঞানের রাস। আমিও যাব, তুমি তো যেতে পারবে না, একটা পুরুষ আর আমরা সবাই না, সেখানে দ্বিতীয় পুরুষের যাবার অধিকার নেই। বাবা ভাবছে আমি যাব, মা জানতেও পারবে না, পারবো কি? প্রতিদিনের মতো মা ঘুম পাড়ি দিয়ে চলে গেছে, স্বামীকে ডাকছে, স্বামী, ও স্বামী। স্বামী তো জেগে ঘুমাচ্ছে, মা ভাবছে স্বামী আমার ঘুমিয়ে ভাত হয়ে গেছে, এবার চলে যা। যখনই চলে গেছে নন্দী এবার ডাকছে, বাবা মা চলে গেছে। এই তোর মায়ের একটা শাড়ি দে তো, আমিও রাসমঞ্চে যাব। মায়ের একটা শাড়ি দিয়েছে, বাবা ভালো করে পরেছে। মা শাড়িটা পরেছে, জালার মতো ভরি আর ঝোড়ার মতো জটা, জানেন তো আপনারা? তা 12 হাত শাড়ি পরেছে মা, যখন জটা ঢাকা দিচ্ছে তখন জালার মতো ভুড়ি বেরিয়ে যাচ্ছে, যখন ভুড়িটা বাবা ঢাকা দিতে যাচ্ছে জালার মতো ওই ঝোড়ার মতো জটাটা বেরিয়ে যাচ্ছে। নন্দী বলছে, বাবা তোমার সবকিছু ঠিক আছে, কিন্তু মা তোমার ওই জটা দেখলে বুঝে ফেলবে তুমি সেই লোক। বলে আমি জটা ঢাকা দিয়ে নেবো। বলে ওই যে ভুড়ি বেরিয়ে যাচ্ছে জালার মতো ভুড়ি দেখলে বলবে ওই সেই এসেছে। বলে আমি সব ম্যানেজ করে নেব। বাবা এইবার বাবা চলেছে মাথায় ঘোমটা দিয়ে আর জালার মতো ভুড়িটাকে ঢাকা দিয়ে। নন্দী বলছে, বাবা তো নয়, দেখ না চলেছে, দেখ কেমন করে। বাবা বাবা চলেছে, বলছে বাবা নয়, কে যাচ্ছে দেখ, ওই দেখ। বলে কে? বলে ওই দেখ বাবা চলেছে পাগলা ভোলার মতো। তাই কেমন করে চলেছে? বলছে ওই দেখো, বম 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 রাসমণ্ডলীতে প্রবেশ করতে গেলে দাঁড়িয়ে আর দাঁড়িয়ে প্রবেশ করতে হয়। আমি ভুলে গিয়েছিলাম, তুমি ভুলে গিয়েছিলে? তা তুমি মাথায় ঘোমটা দিয়েছো কেন জানো না? এখানে এলে লজ্জা কিনা ভয় তিন থাকতে না, আমার লজ্জা করছিল তাই জন্য। ও তাই বুঝি? তা গোপী, এমন গোপী তো আমি দেখিনি এতদিন আমি রাসমণ্ডলীতে আসছি। তোমার নাম কি? ভোলানাথ চিন্তা করছে কি নাম বলা যায়। আমি তো শ্মশানে মশানে থাকি, ছাই ভস্ম মেখে থাকি, তার থেকে বলি আমার নাম হচ্ছে শ্বেত গোপী। গো শ্বেত গোপী, দেখো না আমি ছাই ভস্ম মেখে সাদা হয়ে দাঁড়িয়ে আছি, মনে মনে ভাবছে। বলে আমার নাম শ্বেত গোপী। মা ভাবছে বৃন্দাবনে এতদিন দাঁড়িয়ে হয়েছি, এমন শ্বেত গোপীর নাম তো আমি শুনিনি, আবার কোন শ্বেত গোপী এলো। এইবারে মা বলছে, শোনো তা বেশ গোপীর একটা কথা বলি শোনো। তুমি যখন রাসমণ্ডলীতে আমাকে না বলেই প্রবেশ করছিলে ভুলবশত, তাহলে শোনো এক কাজ করো দেখি, তুমি একটু পদচারণ করে দেখাও, কারণ তোমাকে দেখে আমার একটু সন্দেহ হচ্ছে। তোমার মতো গোপী আমি দেখিনি বৃন্দাবনে। হ্যাঁ বলছে এর মধ্যে কোনো 2 নম্বরই ব্যাপার আছে। বলছে দেখি তুমি একটু পদচারণ করে দেখাও। বাবা বলছে এই কথা, আমি এক্ষুনি পদচারণ করে দেখাচ্ছি, দেখবে? বলে হ্যাঁ আমি দেখতে চাই। যখনই বলেছে বাবা পদচারণ করছে, বাবা বাবা যখনই ডান পায়ে দিয়েছে
বলছে দাঁড়াও দাঁড়াও দাঁড়া, এ কি গো, তুমি তো কুলক্ষণা গোপী গো, হস্তিনী জাতির গোপী। ছি 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 ছি, নারী জাতির জানি ডান পদ আগে পড়ে না, বাম পদ পড়ে, তোমার তো ডান পদ পড়েছে, তাহলে তুমি হস্তিনী জাতের গোপী, তুমি তো ডান চালা গোপী। তোমার এই পদভারে আমার মেদিনী কাঁপছে, কুলক্ষণা গোপী কোথাকারে, কোথা থেকে এসেছে? মা বুঝে গেছে বাবা এ কারোর যন্ত্র নয়, আমার ঘরের সেই যন্ত্রে সাহায্য বলে আর আমার জানতে বাকি নেই। এইবারে বাবা মাতার ঘন্টাটা খুলে দিয়ে বলছে ছি ছি, রাসমণ্ডলীতে প্রবেশ করছিলে, তুমি জানো না রাসমণ্ডলীতে কোনো পুরুষ দ্বিতীয় পুরুষ প্রবেশ করলে তার গর্ব হবে, তুমি ফিরে যাও। বেশ, আমিও প্রতিজ্ঞা করলাম, এই রাস যখন তুমি আমাকে দর্শন করতে দিলে না, এই বৃন্দাবনের গোলকের গোপন রাস আমি নিয়ে যাব ওই কলির মাটিতে, প্রতি ঘরে ঘরে নিতাই বলব। মা, এই রাস আমরা জানতে পারতাম না যদি না সেই কৈলাসপতি আমাদের কাছে অদ্বৈত হয়ে আসছে, তিনি আমাদের কাছে এই রাসটাকে তুলে ধরেছেন, তাই আমরা রাস শ্রবণ করতে পারলাম, যে শ্রেষ্ঠ লীলা শ্রবণ করবার অধিকার হলো আমাদের। তাই আজকে কি করেছি, তাই পদকর্তা বাসুদেব ঘোষ তিনি কলম দিলেন, তাই বলে উঠলেন, কি বললেন, বাসুদেব ঘোষ কহে মনের হরিষে, বাসুদেব ঘোষ কহে মনের হরিষে, বাসুদেব ঘোষ কহে মনের হরিষে, রাসলীলা গোরাচা করিলা প্রকাশে, রাসলীলা গোরাচা করিলা প্রকাশে, রাসলীলা গোরাচা করিলা প্রকাশে, বাসুদেব গোরাচা করিলা প্রকাশে, এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, বৃন্দাবনের রাসলীলা 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 এইবার লীলা প্রকাশ হলো, বৃন্দাবনের রাসলীলা, হরি 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 এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো। তাই চলুন আজ আমরা নবদ্বীপ লীলা বিশ্রামে থেকে বৃন্দাবন লীলায় গমন করবো। আরে বাবু মাইবেন তাই দিলে অপারেটর ম্যানকে বলছি ডান দিকে বাজিয়ে, ডান দিকে মাইক্রোফোনটা একটু বাড়িয়ে দিন। সবাই মিলে বলবো একটু বড় বড় বৃন্দাবনে যাবো আমরা, একটু বড় তালে বলে ধরে রাধা 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 বলো লরে মন, যদি যাবি মনের বৃন্দাবন, রাধা 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 বলো লরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন,
কৃষ্ণয়